everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। খুব ভালো থাকুন। আমি দারুণ আছি, খুব ভালো আছি, বিন্দাস আছি। 26 সাল পড়ে গেছে। সানের পাওয়ার আমার নাম্বারে যাই আসুক, সানের পাওয়ার আমাকে যেমন করে নিতে হবে। তো আজকের আলোচনা মূলাঙ্ক 2 যাদের, তাদের কেমন যাবে এই 2026 সাল। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ। আমি ভীষণ খুশি আপনাদের এত ভালোবাসা পাচ্ছি বলে। আপনাদের ভালোবাসায় আমাকে আরও ভরিয়ে দিয়েছে এবং আমি আরও খুশি আছি, দারুণ আছি। আমি আপনাদের মনের ভেতরে জায়গা করে নিতে পেরেছি। কি পেরেছি তো? আপনারা আমাকে ভীষণ সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, এমনকি আমার সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলকে। সেই জন্যে আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি খুব ভালো আছি, চেষ্টা করছি ইউনিক কিছু ভিডিও আনার। এগুলো তো নিউরোলজির ভিডিও আসছে, 1 থেকে 9 পর্যন্ত একটা ভিডিওতে আমি সব দিয়ে দিয়েছি। আবার পার্ট বাই পার্ট ভিডিও আছে নিউরোলজির। কিন্তু যখন স্পিরিচুয়ালিটির ভিডিও আনি, তখন অনেক ইউনিক টাইপের ভিডিও আমি আনি, যেগুলো সবার কাছে হেল্পফুল, হয়তো আপনাদের হেল্প। তাই বলবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাকে আর খুঁজতে হবে না, তাই না? তো আপনাকে ভিডিওগুলো দেখুন, আপনি ভিডিওগুলো দেখুন, এবং যারা মনে করছেন আরও অনেক কিছু জানবেন, আমার ভিডিও থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, 700+ ভিডিও দেওয়া আছে। সব কিছু আপনার যা কাজে লাগবে আমি সেটা খুঁজে বের করে নিন। অনেক ভিডিও দেওয়া আছে, আসছে আরও অনেক ভিডিও, অনেক অ্যাট্রাকটিভ ভিডিও। আমি বাস্তবকে তুলে ধরে কথা বলি। স্পিরিচুয়ালিটির যখন কথা বলি, তখন আপনারা বুঝতেই পারেন যে আমি কোন লেভেলে কথা বলছি। যারা স্পিরিচুয়ালিটি শিখতে চাইছেন, যারা এনার্জি সায়েন্স শিখতে চাইছেন, নিউরোলজি শিখতে চাইছেন, কিছু শিখতে চাইছেন, নাম্বারে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার হলো 7439454279। আবার বলছি 7439454279। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। নো কল, আমি কল অ্যাটেন্ড করতে টাইম পাই না। আজকে বলবো নাম্বার 2 নিউরোলজি। এই নাম্বার 2 যাদের না, কি বলবো, এদের দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ হয়, ভীষণ অ্যাট্রাকটিভ হয়, ভীষণ সুন্দর দেখতে হয়। এদের দেখলেই এদের নজর লেগে যায়। আরে এটাই তো আমি বলতে চাইছি, এদের বেশি বেশি নজর লাগে। কাদের 2 মূলাঙ্ক বলুন তো? যাদের নাম্বার, যাদের জন্ম ডেট অফ বার্থ হচ্ছে 2, 11, 20, আর কত হবে? 29। যাদের এই ডেট অফ বার্থে জন্ম, তাদের মূলাঙ্ক 2। তার মানে 2 নাম্বার হলো, 11 নাম্বার হলো 1 আর 1 2, 20 নাম্বার হলো, আর 0 ভ্যালু থাকে না, 2 পাচ্ছি। আর 29 তারিখ মানে 9 আর 2 11, একে অ্যাড করলে কি পাচ্ছি? 2। এই 2 মানে 2 হচ্ছে মূলাঙ্ক যাদের। এদের দেখতে ভীষণ সুন্দর হয়, এরা ভীষণ অ্যাট্রাকটিভ হয়। কিন্তু 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 এদের মধ্যে কি আছে বলুন তো? মন খারাপ, কিচ্ছু ভালো লাগে না। কেন? কেন ভালো লাগে না? এরা এত মাইন্ডে এফেক্ট নেয় কথা, ছোট ছোট কথাতে এরা মন খারাপ করে, রোনা দিয়ে কিছু বললে এরা কাঁদতে বসে যায়। কি হয়েছে? কিছু হয়নি। আরে কি হয়েছে? কিচ্ছু হয়নি। তারপরে শুরু করে কান্না, আমাকে কেন এটা বলা হলো, আমাকে কেন ওটা বলা হলো, আমার সঙ্গে ওইটা কেন করা হলো, আমার সঙ্গে ওইটা কেন করা হলো। এরা ভীষণ 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 ইমোশনাল হয়। এরা কাউকে বলতে পারে না। যাদের নাম্বার 2, এরা ভেতরে নিজের রাগ পুষে রেখে দেয়। রাগ ঠিক নয়, অভিমান। অভিমান আলাদা, রাগ আলাদা, মনে রাখবেন। অভিমান পুষে রেখে দেয়, ছোট ছোট কথা এরা রাগ করে। কিন্তু এদের মানানো হেভি ইজি। এদের একটু তোয়াজ করে দিন, ভালো করে কথা বলে দিন, একটু ভালো খাবার দিন, এদের একটু নাম করুন, এরা ভীষণ খুশি। একটুতেই এরা খুশি হয়ে যায়। এদের সত্যি দেখতে ভীষণ সুন্দর হয়। এদের একটাই প্রবলেম, এদের মনে ভীষণ কষ্ট, ভেতরে অনেক কষ্ট, এরা বের করতে পারে না। এটাই হলো এদের প্রবলেম। মুন যেহেতু 2 নাম্বার হচ্ছে মুনের রিলেটেড, মুন
মনের কারক। আর মুন এই 2026 সালে কি হচ্ছে জানেন যে মুনের নিজস্ব কোনো আলো নেই। আমরা সবাই জানি সূর্য থেকে আলো পায় তো, তাই এবছর হচ্ছে সানের পাওয়ার, মানে হয়ে গেল সূর্যের থেকে আলো সবসময়তেই পাবে আর সবসময় গ্লিজি হয়ে থাকবে, গ্লিটারিং করবে। মানে এই যে 2 নাম্বার ব্যক্তিরা না এই সালে ভীষণ চমকদার হয়ে উঠবে, সব দিক থেকে অ্যাট্রাকটিভ হয়ে উঠবে যাদের 2 নাম্বার। আর 2 নাম্বারকে বলা হয় মহারানী। রাজা এসেই তো গেছে, এবার 2 নাম্বার মহারানী পধা রহে হ্যাঁ। 2 নাম্বার মহারানী বলে যার নাম্বার, তো রাজা তো রানীকে ভালোবাসবেই। রাজা যেহেতু আসছে তো রানীও কিন্তু সেই পাওয়ারেই থাকবে। এই রাজা আর এই হলো রানী, মানে দুজনের পাওয়ার একদম হাই পাওয়ারে উঠে যাবে, বুঝতে পারছেন? এখন কি হচ্ছে, এই 2 নাম্বার বলে কি প্রবলেম হবে, রাজা যেহেতু অনেক কাজে ব্যস্ত থাকবে, রাজার রাজকার্য চালাবে তিনি যেহেতু রাজা, আর রানী মন খারাপ করে বসে থাকবে, আমাকে সময় দেয় না, আমার সঙ্গে কথা বলে না, আমার কি হবে। এটা আমি গল্প আকারে বলছি। তো এই যে 2 নাম্বার যাদের, তাদের রিলেশনশিপে কী হবে, প্রবলেম এটাই আসবে, বলবে আমাকে সময় দেয় না। সে लेडीज और जेंट्स जो कोई भी हो सकते हैं, আমাকে সময় দেয় না। ছোট ছোট কথা এরা কষ্ট পাবে, এদের মনের কষ্টটাই হলো মেন প্রবলেম। তো আর এদের সেইভাবে কোনো প্রবলেম নেই, এদের হচ্ছে আগের বছরে শরীর ভীষণভাবে খারাপ গেছে, এই বছরে শরীর রিকভার করবে। তাহলে দেখুন যারা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাদের কথা বাদ দিন, এমনি আমরা সাধারণ যারা ইয়াং আছি এখনও, ইয়াং জেনারেশন, তাদের কথা বলছি। তো এরা যেহেতু চাঁদের সঙ্গে, চন্দ্রের সঙ্গে রিলেটেড, তো এরা চাঁদের পাওয়ার অবশ্যই পাচ্ছে, সানের পাওয়ার পাচ্ছে। সান আর মুন তাহলে ব্যালেন্স হয়ে গেল, তাহলে রিলেশনশিপ ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হবে। রিলেশনশিপ অ্যাকচুয়ালি মুনের কারক আর মনের কারক, সেই জন্য রিলেশনশিপে প্রবলেম আসে মুন থেকে। মন যদি খারাপ হয় তাহলে রিলেশনশিপে প্রবলেম আসবে, তাই না? তো এখানে চাঁদের পাওয়ার আর সূর্যের পাওয়ার দুটো ব্যালেন্স হচ্ছে, মানে রিলেশনশিপ জিঙ্গোলালা, বহুত সুন্দর হবে, দারুণ হবে, মিলিয়ে নেবে। এরপরে আসছি হেলথ। এবছর ভীষণ ভালো যাবে, তবে 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 সর্দি কাশি ঠান্ডা জনিত কোল্ড কফ এগুলো থেকে আপনাকে প্রোটেকশানে রাখতে হবে। যেমন শীতকাল, বর্ষাকাল, ঠান্ডা বেশি রাত্রের দিকে খেলে প্রবলেম এগুলো থেকে হতে পারে। যাদের অ্যাজমা আছে ভীষণভাবে বাড়তে পারে। এবারে আর কি বলবো, অর্থ, ব্যবসা দারুণ চলবে। ব্যবসা মানে রাজার পর যেহেতু রানী, তো রানীর আর্থিক অবস্থা তো সুন্দর হবে। রাজা যেহেতু রাজা, তো রানীর কাছে পয়সা থাকবেই, টাকা পয়সা করতে থাকবে। এনার বিজনেস যদি থাকে ভালো হবে। এবং যদি কোথাও আপনি চাকরি করেন তাহলে আপনার কনফিডেন্স একটু লো থাকবে বসের কাছে যাবার সময়, বসকে কিছু বলার সময় আপনার একটাই কম, কনফিডেন্সের কম। কনফিডেন্সটাকে আপনি যদি হাই করতে পারেন, আপনি ফুললি কনফিডেন্টে যখন আপনি থাকবেন, তখন দেখবেন আপনাকে কে পায়। তাহলে আপনাকে কি করতে হবে, কনফিডেন্স আনতে হবে। কনফিডেন্স আনতে হবে কারণ আপনি একটু মানে লেজি বলবো না, মন লেজি, মাইন্ড লেজি। কি ভাববে, আমি এটা বলবো, কি বলবে, কি ভাববে, এই ভাবতে শুরু করে দেয়। তো সেই হচ্ছে এদের প্রবলেম। কনফিডেন্স লেভেলটা এদের একটু কম, নিজের মানে ফার্স্ট পয়েন্টে এরা থাকে না, কাউকে সামনে এগিয়ে দেয়, পরে থাকে। কনফিডেন্স কম, কনফিডেন্স যাদের কম তাদেরকে সবসময় এগুলো থ্রোট চক্রকে আপনারা ব্যালেন্স করুন, আপনি কথা বলতে পারবেন। থ্রোট চক্র ব্যালেন্স করতে গেলে আমি রেইকি শেখাই, রেইকিতে হম মন্ত্র চ্যান্টিং করুন আপনি। আর নীল কালারের যে আকাশি কালার হয় না, ব্লু, স্কাই ব্লু, এই যে শাড়ির রঙটা, এইরকম কালারের আপনি শাড়ি পরুন। পিঙ্ক কালারের আপনি শাড়ি নয়, আপনি যদি জেন্টস হন তাহলে শার্ট আপনি পরুন, যে আপনি যাই আপনি পোশাক পরেন, কালারটা ম্যাটার করে। নো শাড়ি, আমি শাড়ি পরেছি বলে ফেলেছি। পিঙ্ক কালার আপনার জন্য ভালো, আর হোয়াইট কালার ভালো। মুন লাইট যে কালারটা, ব্লু কালার, ওটা আপনার জন্য ভীষণ সুইটেবল। এবারে আপনি কি করবেন, ব্লু বোতলে আপনি
সান সান সানের যে পাওয়া রোদে মধ্যে বটল রেখে সেই জল আপনি খাবেন। আর কি করবেন? আর তো করতেই হবে, যোগা করতে হবে আপনাকে। যোগা করে আপনার পাওয়ারকে বাড়াতে হবে। যোগা করুন, মেডিটেশন করুন। মেডিটেশন করলে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। আর কি করবেন? অ্যাফার্মেশন। কি অ্যাফার্মেশন? আই ক্যান ডু এভরিথিং। আমি সব কিছু করতে পারি, সব কিছু পসিবল। আমি সব করতে পারি, আমি সব কিছু করতে পারি। আমি এই অ্যাফার্মেশন দিনরাত চ্যান্টিং করুন। আপনার ক্রিয়েটিভিটির কাছে কেউ পারে না। আপনি এত সুন্দর ক্রিয়েটিভিটি করেন যা সবাইকে তাক লাগিয়ে দেয়। তাই আপনার ক্রিয়েটিভিটিকে সবার সামনে আনতে গেলে আপনার কনফিডেন্স লেভেল অবশ্যই হাই থাকা চাই। কনফিডেন্স লেভেল হাই না থাকলে আপনার ক্রিয়েটিভিটিকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন না। বুঝতে পারছেন? তো আপনি যদি যেখানে চাকরি করেন, বসের কাছে গিয়ে বলুন কি করতে হবে, আমি সব করতে রাজি আছি। এই কনফিডেন্সটা আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনার কনফিডেন্স লেভেল এবং আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি বিজনেসকে আগে বাড়াতে পারেন। তাহলে বুঝতে পারছেন, নাম্বার 2 যাদের, তাদের কোনো কিছুই প্রবলেম নেই, শুধু একটু কোল্ড কফ টাইপের প্রবলেম আসতে পারে আর কনফিডেন্সের অভাব। সেই কনফিডেন্সটাকে জাগৃত করুন, দেখবেন আপনি সব কাজে সাকসেস হচ্ছেন। আপনার কনফিডেন্স লেভেলটাকে হাই করতে গেলে অবশ্যই যোগা করুন এবং ডান্স করুন। বেশ সুন্দর করে ডান্স, মানে এসে ঝিমোনা গানে নয়, বেশ মিউজিক টাইপের, যে একটা ভালো মিউজিক চালাবেন, মিউজিক চালিয়ে ডান্স করবেন, ভালোভাবে ডান্স করবেন। দেখবেন আপনার কনফিডেন্স লেভেল হাই হয়ে গেছে। আর কি করবেন? আর কি করতে চান? আপনি টাইমলি খাওয়া দাওয়া করবেন, টাইমলি ঘুমোবার চেষ্টা করবেন। দিনের দিকে যে কোনো ডিসিশান নেবেন, রাতে নয়। দিনের দিকে যে কোনো ডিসিশান নিন। আর আপনাকে সত্যিই দেখতে সুন্দর, কনফিডেন্স লেভেলটা হাই করলেই তাহলে আপনার পাওয়ার অনেক বেড়ে যাবে। আপনার পয়সা ইনভেস্ট যখন করবেন, খুব বুঝে সুঝে করবেন, ইমোশনাল হয়ে কারোর কাছে কোনো পয়সা ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু বলা যায় না, পানির মতো চলে যেতে পারে। কারণ আপনার নাম্বারই হলো পানি, জল। আর আপনি কি করবেন, যে নাম্বার 2 না, নাম্বার 2 এর যে এনার্জি আপনার কাছে আছে, এই 2 হচ্ছে, 2কে যখন আপনি লিখবেন, কি দেখতে পাচ্ছেন? দারুণভাবে বসে আছে। আপনি যদি মেডিটেট করেন বসে, দেখবেন ইউনিভার্সাল পাওয়ার, আপনার যে অন্তরাত্মা আছে সে ভিতর থেকে সাড়া দিচ্ছে। করে দেখবেন 2 নাম্বার অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটি খুব সুন্দর হয়। মেডিটেশন করে এরা দারুণভাবে। যারা মেডিটেশনে আছেন তারা আমার কথা মিলিয়ে নেবেন। যারা 2 নাম্বারের হয় তারা ভীষণভাবে সুন্দরভাবে মেডিটেশন করতে ভালোবাসে, একলা থাকতে ভালোবাসে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে থোড়া দূরে থাকে, বেশি হিজিগিজি ঝামেলায় এরা যেতে চায় না। এরা শান্ত স্বভাবের হয়, ভীষণ আঘাত পায়, মনে চোট পায়, তাই এরা একা থাকতে ভালোবাসে। ফ্যামিলির রেসপন্সিবিলিটি সব কিছু করে দেয়, কিন্তু নিজে একা থাকতে ভালোবাসে। শান্তিপ্রিয় ভীষণ মানুষ। এদেরকে খেপালে এরা কিন্তু সেই জায়গায় থাকে না, আবার চলে যায়, একলা থাকতে ভীষণ ভালোবাসে, মেডিটেশন করতে ভালোবাসে এবং ঈশ্বর সাধনা করতে এদের ভীষণ ভালো লাগে। এরা ভীষণ শান্ত স্বভাবের হয়, কোনো ঝামেলায় এরা খুব একটা যেতে চায় না। তবে মনে রাখবেন, সম্পত্তি নিয়ে এদেরকে কিন্তু অনেকে ধোকা দেয়। যারা ফ্যামিলি মেম্বারসরা আছে, ধোকা দিতে পারে। খুব সাবধানে থাকবেন। আপনার যতটুকু আছে ততটুকু ঠিকভাবে রাখার চেষ্টা করুন। আর কিছু বলার নেই। নাম্বার 2 যাদের, তাদের 2026 সাল দারুণভাবে কাটুন। একটাই কথা বলবো, সবার কাছে আছে পাওয়ার, সেই পাওয়ারকে জাগ্রত করবে। ব্যাস, ইউনিভার্স কাউকে 1 নাম্বার, কাউকে 2, 3, 4 এইভাবে 9 পর্যন্ত নাম্বার দিয়েছে। আমি মনে করি সমস্ত পাওয়ারের কিন্তু, সমস্ত নাম্বারের কিন্তু পাওয়ার আছে। কেউ দুঃখ করবেন না, আমার কাছে কেন এই নেই, আমার কাছে কেন ওই নেই, আমার কাছে রাজযোগ নেই, কিচ্ছু নেই। সব রাজযোগ, সব সুখ, সব শান্তি আপনার কাছেই আছে। কারোর একটু দেরিতে আসে, কারোর একটু তাড়াতাড়ি আসে। তো আমি যদি পরিশ্রম করি কোনো কাজের উপর, তার রেজাল্ট আসতে বাধ্য। এই ছোট্ট কথাটা আমরা যদি সবাই আমাদের ব্রেনে ঢুকিয়ে নিই, তাহলে আমরা হারতে পারি না। আমাদের কাছে যেই নাম্বারই থাক, নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যাই নাম্বার থাক, প্রত্যেকটা নাম্বারের জানবে পাওয়ার আছে। আপনার কাছে যা আছে হয়তো অন্য কারোর কাছে নেই, তাই না? আপনি নাম্বার 2 নাম্বার হন, 1 নাম্বার হন, যেই নাম্বার, আমার ভিডিও যারা দেখছেন, আপনার কাছে যা আছে হয়তো অন্যের কাছে নেই। তবে সব নাম্বারেরই কিন্তু মাহাত্ম্য আছে।
তাই নিজের নাম্বারকে রেসপেক্ট করুন, নিজের নাম্বারকে ভালোবাসুন, নিজেকে পাওয়ারফুল বানান। কর্মক্ষেত্রে যদি আমরা সেখানে ডিউটি ঠিকভাবে করি, আমাদের সফলতা আসতে বাধ্য। আমি মনে করি এটা, আমি নিজে করে দেখিয়েছি, আমার লাইফে ভীষণ সফলতা আমি পাচ্ছি। অথচ আমার নাম্বার হচ্ছে 4। বুঝতে পারছেন? যার কাছে কিছু থাকার কথা নেই, কিন্তু আমি সব কিছু পেয়েছি আজকে, সব কিছু। সেই জন্যই আমার কনফিডেন্স, চেষ্টা করলে সব পাওয়া যায়। আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।